মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে কয়েকদিন হলো বাপের বাড়ি, আর একটা সমস্যার কারণে ভিডিও শ্যুট করা হয়নি। সেটা হচ্ছে আমার দাঁতে প্রচণ্ড প্রবলেম হয়েছিল, দাঁতে যন্ত্রণা হচ্ছিল, দাঁত তোলা হয়েছে। সেই কারণে আর কোনো ভিডিও শ্যুট আমি অনেক দিন হলেও করিনি। এখন আমি বাপের বাড়িতেই আছি। তো আজকে দেখে বুঝতেই পারছো, এখন বাজে সকাল 8:30। ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগেই, স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এই যে স্নান কমপ্লিট করার পর একটা শাড়ি পরে নিয়েছি, তার কারণ হচ্ছে যাচ্ছি আমাদের এই সাইডে একটা আছে মা তারার মন্দির। তো আমার বিয়ের আগে প্রচণ্ড পরিমাণে হতো চোখে আর্জিনা। তো সেই আর্জিনার জন্য প্রচণ্ড পরিমাণে আমি ভুগতাম, খুব কষ্ট হতো। সেই জন্যেই আরও এখানে আমার মানত করা ছিল যে আমার আর্জিনা যদি ভালো হয়ে যায় তাহলে আমি মা তারাকে চোখ দিয়ে পুজো দেবো। তো এখন মোটামুটি আর্জিনাটা আমার ভালো হয়ে গেছে। আর এই মানতটা পূর্ণিমার দিনেই দিতে হয়। তো আজকে হচ্ছে পূর্ণিমা, আজকে গুরু পূর্ণিমা। সেই হিসেবেই ভাবলাম এখানে আছি যখন মানতটা দিয়ে দিই। তো সেই জন্য এখন রেডি হয়েছি, যাবো আমি আর ভাই দুজন মিলে। অনেক দিন আগে গেছিলাম, অভিজ্ঞতা নেই যে কতক্ষণ সময় লাগবে বা কিছু। তো এখন যাব, ওদিকে মা সব কিছু রেডি করে দিয়েছে, পুজোর সমস্ত কিছু ব্যাগে ঢুকিয়ে দিয়েছে, ওখানে গিয়ে সাজিয়ে নেব। আর আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি, ভাই এখন স্নান করছে, তারপর দুজন মিলে বেরোবো। আর ওদিকে বাইরে হচ্ছে বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি, যেহেতু বাইকে যাব বৃষ্টি হলে একটু সমস্যা আছে। তো দেখা যাক কীভাবে যাই, কিছু করার নেই, রেডি যখন হয়ে গেছে যেতেই হবে। আর এই মানতটা পূর্ণিমাতেই দেওয়া হয়। আজকে যেহেতু পূর্ণিমা, আজকে যদি না দিতে পারি আবারও সে 1 মাস পর, তখন হয়তো আর থাকবো না। সেই হিসেবে আজকে মানে যেমন করে হোক যেতেও হবে, আর মানতটা পুজোটা দিতেও হবে। তো যেহেতু সকাল থেকে ভিডিও শ্যুট করেছি, সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রচণ্ড পরিমাণে গরমও করছে, ঘরের ভিতর আছি, বাইরে বৃষ্টি, ঘরে গরম, বাপরে। তো চলো ঘর থেকে বেরিয়ে যাই, সব কিছু রেডি করে নিই। এদিকে আমি এখানে পুজোর সমস্ত কিছু মা রেডি করে দিয়েছি, আমি না মাই রেডি করে দিয়েছি, একটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, যেহেতু বাইকে যাব ওখানে গিয়ে একটা বাটার মধ্যে সাজিয়ে নেবো। এখানে হচ্ছে মিষ্টি আর বোতলে গঙ্গা জল, ফুল, দুর্ব সমস্ত কিছুই মা রেডি করে দিয়েছে, একটা নতুন ব্যাগের মধ্যে সব কিছু ভরে দিয়েছে। এখন এবার বেরোবো, আর যাব হচ্ছে আমি আর ভাই, অলরেডি বেরিয়েও পড়েছি। তারপর এখন আমরা এই যে পেট্রোল পাম্পে আছি, আমরা যখন যাচ্ছি গাড়িকে তো খাবার দিতেই হবে। তো এখন এই যে ভাই এখন গাড়ির তেল ভরে নিচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে মানে বাইকের জ্যাম লেগে গেছিলো কোনো একটা কারণে, আর কি একটু লেট হচ্ছিলো, সেই কারণে যে এখন আমরা সবাই মিলে ওয়েট করছি। আর আমাদের এখানে পেট্রোল পাম্পটা না বেশ সুন্দর, সুন্দর করে সাজানো গোছানো থাকে, ভালো লাগে। তো অর্ধেক রাস্তা এসে গেছি। আর এই যে আমাদের খড়ি নদী, আর এই ব্রিজটা ছিল আগে কাঠের, মানে বাঁশের, এখন বেশ ভালো হয়েছে, সেজন্য একটু দেখে ভালো লাগলো। অনেক দিন পর এই রাস্তায় এলাম, আমারও বেশ ভালো লাগলো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে আকাশটার এত সুন্দর ছিল, দেখো কি ভালো লাগছে, মানে কিছুক্ষণ পর পর এত সুন্দর আকাশ হচ্ছে, আর কিছুক্ষণ পর পর একদম মেঘলা আকাশ হয়ে যাচ্ছে, বৃষ্টি এসে যাচ্ছে, এই সমস্ত হচ্ছে। পৌঁছে গেছি মন্দিরে। মন্দিরটা এত সুন্দর কি বলবো, আমি অনেক দিন আগে একবার এসেছিলাম, আবারও বহু বছর পর এলাম। একদম পুজো দিয়ে মন প্রাণ সব ভরে গেল। মানত যেটা আমার ছিল, আমার চোখ মানত ছিল, চোখ মানত দিয়ে দিয়েছি, মানে চোখটা মানসিক করেছিলাম, চোখ দিয়ে দিয়েছি, তার সাথে পুজো। তো এলাম, এখন এসে দেখছি অল্প অল্প ভিড়, মানে এখনও পুজোর সময় হয়নি। আর পুজোর টাইমে এত পরিমাণ ভিড় হয়েছিল, মানে বলার কথা না, এত ভিড়। পূর্ণিমা ছিল সেই হিসেবে আরও সবাই মানসিক দিতে এসেছে। আর মন্দিরটাও বেশ জনপ্রিয়, এখান আমাদের এই গ্রাম এলাকায় বেশ নামকরা একটা মন্দির বলতে পারো। তো এখনও পুজো শুরু হয়নি, কিন্তু ভীষণ পরিমাণ ভিড় হয়ে গেছে। ব্রাহ্মণ আসতে একটু লেট করেছিল, প্রচুর ভিড়। আর এই যে দেখতেই পাচ্ছ মন্দিরটার একদম ভিতরটা এখন তালা মারা। আর একদম এই যে দেখতে পাচ্ছ, আমাদের মা তারা আছে এখানে। তো দূর থেকেই প্রণাম করলাম। এখন যেহেতু চাবি দেওয়া, এখনও ব্রাহ্মণ আসেনি সেই হিসেবে। আর আমি একদম গ্রিলের ভিতর থেকে একটু ভিডিও করে নিলাম। এখন ব্যাগটাকে একটা ভালো জায়গায় রেখে এখন একটু বসবো, কারণ যেহেতু আজকে গুরু পূর্ণিমা আছে, ব্রাহ্মণ একটু আসতে লেট হবে বললো, সেই কারণে আরও একটু এখন বসে থাকবো। ব্রাহ্মণ আসলে তারপর পুজোর বাটাগুলো সমস্ত কিছু রেডি করব। যেহেতু একটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসছি, তো কারণ বাইকে আসলে তো আর বাটা সমেত নিয়ে আসা যায় না, সেই হিসেবে ব্যাগের মধ্যে ভরে এনেছি। এখানে এসে সব কিছু রেডি করে নেব। আর এই যে দেখতেই পাচ্ছ কত মানুষজন,
অ্যাট লাস্ট অনেকক্ষণ পর ব্রাহ্মণ এসে ঘরটা খুললো। তো আমি এখন ঘরে এসেছিলাম পুজোর বাটাটা রেডি করতে। পুজোর বাটা রেডি করে পুজো দিয়ে নিয়েছি। তারপর একটু ঘরটা একটু ভিডিও করলাম, মানে ঠাকুর ঘরটা ভীষণ বড় একটা ঘর, বড় সড়ো। আর দেখো আমি একেবারে ঘেমে স্নান হয়ে গেছি। আর এই যে ঘরের মধ্যে আছে সবাই এখন এই সময়টা পুজো দিচ্ছে। আর এখানে এখন মাকে সারাদিন বসিয়ে রাখা হয়, কিন্তু এই যে দেখতে পাচ্ছ ব্রাহ্মণ মশাই নিয়ে যাচ্ছে মানে মাকে ওইদিকে এখন মাকে স্নান করানো হবে, তারপর পুজো হবে। আর আমরা এমন দিকে বসেছিলাম, এই মাঝখানে সিংহাসনটার জন্য না, ওই সাইডে সিংহাসনটার ওই দিকে পুজো হচ্ছিলো, সেটা আমরা কিছু দেখতে পারিনি। তো আমরা অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, আর মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ। এখন বাজে দুপুর 1টা। এখনও পর্যন্ত কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি। একটু ঠাকুরের স্নান জল মুখে দিলাম। এই সবেমাত্র বাড়ি আসলাম, মুখ চোখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর এত কষ্ট হয়ে গেছে, মানে এখন বাজে 1টা 10। এত পরিমাণ খিদে পেয়েছে মানে বলার কথা নয়। সকাল থেকে কিছু খাইনি, কিন্তু ব্যাগে করে মিষ্টি নিয়ে গেছিলাম, আর খাওয়া হয়নি। মানে পুজো দেওয়ার পর এত রোদ, ওখানে দাঁড়িয়ে থাকতে আর ইচ্ছা করছিল না। তো যাই হোক, পুজোটা বেশ ভালো ভালো হয়ে গেল, ভালো লাগলো, অনেক সুন্দরভাবে পুজো দেওয়া হলো। কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, যার কারণে না একটু অসুবিধা হচ্ছিল। পুজো টুজো দেওয়া হয়ে গেল, এখন তো বাড়ি চলে এলাম। খেলাম হচ্ছে রুটি আর মিষ্টি। রুটি বলতে যে সেলাই রুটি আর মিষ্টি খেলাম, মানে যেহেতু এখন 1টা 10 বেজে গেছে, সেই হিসেবে আর কিছু খেলাম না, ভাত খাবো একেবারে। আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, সেই কারণে আমি যেহেতু এখনও গুরু নিইনি, সেই হিসেবে আমার এসব পালন নেই। আমার বাড়ির মানে আমার মা, বাবা, ভাই 3জনেই গুরু নিয়েছে, সেই হিসেবে ওদের পালনটা আছে, আমার পালন নেই। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি ওই জন্য, ওরা সবাই রুটি মিষ্টি খেলো, আমিও খেলাম অল্প করে একটু, কারণ ভাত খাওয়ার সময় হয়ে গেছে। কথা বলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কারণ আমার বললাম প্রবলেম হচ্ছে, দাঁত তুলেছি, সেই কারণে আমার দাঁতে এখনও স্টিচ আছে, সেই হিসেবে আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। এখনও স্টিচটা আমার কাটা হয়নি। মানে অসুবিধা, মানে ভীষণই অসুবিধা হচ্ছে, খেতে অসুবিধা, কথা বলতে অসুবিধা, যার কারণে আমি কয়েকদিন ধরে কোনো ভিডিওই করিনি। শরীর প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে, জানি না কেন, যত দিন যাচ্ছে যেন টায়ার্ডনেসটা বাড়ছে। দুপুরবেলা হবে আজকে, লুচি হবে না, মানে আমার মায়েরা খুব একটা লুচি পছন্দ করে না, সেই হিসেবে দুপুরবেলা লুচি হবে না, ডালিয়া হবে। ডালিয়ার খিচুড়ি রান্না হবে, আর সেটা সবাই আমার হাতে খেতেই বেশি পছন্দ করে, সেই হিসেবে মা সব কিছু রেডি করে রেখেছে। আমি এখন একটু খেয়ে দিয়ে পেটটা ঠান্ডা করলাম, একটু ডালিয়াটা বানিয়ে দেবো। আমার বাড়ির সবাই, মানে আমার মা, বাবা, আমার বড় মা, সবাই আমার হাতে ডালিয়াটাই বেশি পছন্দ করে, সেই হিসেবে মা বললো ডালিয়াটা বানিয়ে দিতে। সব কিছু কাটা আছে, রেডি করা আছে, জাস্ট ডালিয়াটা বসিয়ে দেবো। তারপরে আজকে আমার জন্য ভাত রান্না হয়নি, মানে আমি একাই আজকে ভাত খাওয়ার, সেই কারণে আমার জন্য ভাত রান্না হয়নি। আমি আজকে বড়মাদের বাড়িতে ভাত খেয়ে নেবো। বড়মাদের বাড়ি বড়মা একা গুরু পূর্ণিমা করেছে, আর সবাই ভাত খাবে, সেই হিসেবে আমার জন্য আর রান্না হয়নি। বড়মা খেতে বলেছে, আমি ওই বাড়িতে খেয়ে নেবো। আর এখন জাস্ট ডালিয়াটা একটু বসিয়ে দেবো। ডালিয়ার খিচুড়ি হবে এই বেলায়, আর ওই বেলায় লুচি হবে, লুচি বা যা হোক হবে। এই বেলায় আপাতত ডালিয়ার খিচুড়িটা হবে। তো চলো, এখন একটু খেয়ে পেটটা ঠান্ডা করেছি বলে একটু এনার্জি পেয়েছি, ডালিয়াটা বসিয়ে দিই, নাহলে মায়েদেরও খেতে বলছিলাম, একটা কুড়ি হয়ে গেছে। তো চলো ঝটপট করে ডালিয়াটা বসিয়ে দিই। যে এখানে আমি এখন ডালিয়া বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। একদম কুকারে ভরে দিয়েছি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, সেই হিসেবে একবারে কুকারে ভরে দিলাম। বেশি সময় লাগবে না, কুকারে দিলে কি অল্প টাইমে হয়ে যায়। আর এই যেদিকে বাইরে পড়ছে বৃষ্টি, আমরা যখন আসলাম এত পরিমাণ রোদ ছিল, বাড়িটা যেই ঢুকেছি সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। বললাম তোমাদের আজকে বড়মাদের বাড়ির নিমন্ত্রণ আছে, তো বড়মাদের বাড়ি খেতে চলে এসেছি। আর আজকের মেনুতে ছিল সাদা ভাত, আর তার সাথে নোটের শাক বা এরকম কিছু একটা বটে, সেই শাক ভাজা, তার সাথে ছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর এই অসময়ের ফুলকপি, মানে শীতকাল তো না, এই সময় খেতে বেশ ভালোই লাগে। আর এখানে ছিল একদম চিকেন কষা, আর তার সাথে একদম শেষ পাতে ছিল হচ্ছে দই। এই ছিল আজকের মেনু। তো খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাব, একটু রেস্ট নিতে হবে, না ঘুমালে হবে না। খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট, এখন বাজে 3টে। তো এই সময় মাত্র ঘরে আসলাম, এবার একটু শোবো, ঘুমাতে হবে। এই যে দিকে চলে এসছে আমার বাহনটা, দুজন একসাথে শোবো। মায়েদের এখন খাওয়া দাওয়া হয়নি, কারণ হচ্ছে অনেকটা বেলা করে সব খাওয়া দাওয়া হয়েছে, সেই কারণে আরও প্রচণ্ড পরিমাণে কথা বলতে অসুবিধা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম, একটু রেস্ট নিতে হবে, প্রচণ্ড টায়ার্ড লাগছে। একটু ঘুম থেকে উঠি, তবে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে।
এখন এই যে সন্ধ্যাবেলা গরমা গরম লুচি ভাজা হয়ে গেছে। তো আজকে সন্ধ্যার মেনুতে ছিল লুচি, আলুর দম, তার সাথে বোঁদের মিষ্টি, এই ছিল মেনু। বাকিগুলো আর ভিডিও ক্যাপচার করা হয়নি।